আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকাল প্রায় অনেকেরই দেখা যায় নখে ফাঙ্গাল ইনফেকশন, আর এই ফাঙ্গাল ইনফেকশন সবার হাতের চেয়ে পায়ের ইনফেকশনটাই বেশি হয়ে থাকে। তবে চিন্তার কোনো কারণ নেই, কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলেই 21 দিনের মধ্যে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। তবে কারো কারোর জন্য 6-7 মাসও লেগে যেতে পারে। তবে খুব বেশি জটিলতা দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এখন আমরা জানব নখের ফাঙ্গালজনিত ইনফেকশন বা ছত্রাকজনিত ইনফেকশনের ঘরোয়া চিকিৎসা সম্পর্কে। নখের ফাঙ্গাল ইনফেকশনের সমস্যায় ভুগছেন এমন মানুষের সংখ্যাও কম নয়। নখের ছত্রাকজনিত রোগের যে লক্ষণগুলো দেখা যায়: নখের চারপাশ ফুলে যাওয়া, নখে হলুদ কালচে বর্ণ ধারণ করা, প্রদাহ, নখ ভেঙে যাওয়া, নখ পুরু হয়ে যাওয়া, চিকিৎসার অভাবে নখ অতিরিক্ত ভঙ্গুর হওয়ার ফলে সম্পূর্ণ নখ উঠে যাওয়া। আমাদের মধ্যে অনেকেই ভাবেন যে ক্যালসিয়াম ও ক্যারাটিনের অভাবে নখের ফাঙ্গাল ইনফেকশন হয়। আসলে বিষয়টি কিন্তু এমন নয়। নখের ছত্রাকজনিত এই রোগের জন্য যে বিষয়গুলো দায়ী: নাম্বার 1, দুর্বল ইমিউন সিস্টেম। নাম্বার 2, ত্বকের অ্যাসিডিক লেভেল বৃদ্ধি পাওয়া। নাম্বার 3, পা সবসময় ঘেমে থাকা। নাম্বার 4, ডায়াবেটিস। নাম্বার 5, আর্দ্র ও ভেজা পরিবেশে থাকা। নাম্বার 6, দীর্ঘ সময় চাপা শু পড়ে থাকা। নাম্বার 7, নখ বেশি কেটে ফেলা ও নখের উপর শক্ত ধরনের আঘাত পাওয়া। এখন আমরা পর্যায়ক্রমে ঘরোয়া প্রতিকার সম্পর্কে জেনে নেব। প্রথম ঘরোয়া প্রতিকার: অ্যাপল সিডার ভিনেগার। সমপরিমাণ পানি ও অ্যাপল সিডার ভিনেগার একত্রে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে 30 মিনিট সময় আক্রান্ত নখ মিশ্রণে ভিজিয়ে রাখতে হবে। 30 মিনিট পর শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। নিয়মিত কয়েক সপ্তাহ এই পদ্ধতি অনুসরণ করলে আরোগ্য মিলবে বলে আশা করা যায়। এছাড়া ভালো করে মুছে নেওয়ার পর আপনি প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সূর্যের আলো থেকে আপনার নখে ভিটামিন ডি নিতে পারেন, যা ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন থেকে আপনাকে মুক্তি দিতে পারে। দ্বিতীয় ঘরোয়া প্রতিকার: হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার নখের ইনফেকশন দূর করতে অনেক বেশি কার্যকরী। হোয়াইট ভিনেগার স্কিনের পিএইচ নিয়ন্ত্রণ করার মাধ্যমে সমস্যা থেকে মুক্তি দেয়। পানি ও ভিনেগার 2:1 মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। 10 থেকে 15 মিনিটের জন্য আক্রান্ত স্থানটি ভিজিয়ে রাখতে হবে। যদি ত্বকে কোনো প্রকার অস্বস্তি দেখা দেয় তবে পানির পরিমাণ আরও বাড়িয়ে ব্যবহার করতে হবে। তৃতীয় ঘরোয়া প্রতিকার: রসুন। রসুনে আছে এলিসিন ও এজোইন, যেটি ছত্রাককে মেরে ফেলে। রসুন তেল 1 চা চামচ ও সমপরিমাণ হোয়াইট ভিনেগারের সাথে মিশিয়ে এই মিশ্রণটি আক্রান্ত স্থানে লাগিয়ে ব্যান্ডেজ করে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। আরোগ্য লাভ না করা অবধি নিয়মিত এইভাবে ব্যবহার করতে হবে। যদি আপনার কাছে রসুন তেল না থাকে সেক্ষেত্রে 2 কোয়া রসুন কুচি করে কেটে 2 টেবিল চামচ অলিভ অয়েল সহযোগে কিছুক্ষণ ভেজে ছেঁকে নিলে তৈরি হয়ে যাবে রসুন তেল। চতুর্থ ঘরোয়া প্রতিকার: টি ট্রি এসেনশিয়াল অয়েল। কয়েক ফোঁটা টি ট্রি অয়েলের সাথে 1 চা চামচ অলিভ অয়েলের মিশ্রণ তৈরি করে একটি কটন বলের সাহায্যে আক্রান্ত স্থানে লাগাতে হবে। 10 মিনিট পর একটি টুথব্রাশের সাহায্যে আলতো হাতে ম্যাসাজ করে নিতে হবে। আরোগ্য লাভ না করা পর্যন্ত দিনে 2 বার ব্যবহার করতে হবে। টি ট্রি অয়েল ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে। এটি অন্য যে কোনো ধরনের স্কিন ইনফেকশনের ক্ষেত্রেও ভালো ফলাফল দেয়। এই ঘরোয়া পদ্ধতিগুলো সঠিকভাবে ব্যবহার করলে নখের ফাঙ্গাল ইনফেকশন দূর হবে, নখের স্বাস্থ্য উন্নত হবে। আর যদি নখের কন্টিনিউ সঠিকভাবে পরিচর্যা না করা হয় তাহলে নখ আগের অবস্থায় ফিরে আসবে,
তাই আমাদের উচিত আমাদের ইমিউনিটি ইনক্রিজ করা, নখকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, ভেজা ও আর্দ্রতা পরিবেশ থেকে দূরে রাখা, আর নখের ওপর কোনো প্রেশার ক্রিয়েট না করা। ভিডিওটি ভালো লাগলে জনসাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।